ঘটনা হচ্ছে ট্রেন যখন এখানে খবর হয় আমার ট্রেন থেকে একজন ফোন দিছে। ফোন দিয়ে বলল যে আপনার ট্রেনে দুইজন ভুয়া টিটি এবং একজন ধর্ষককে আমরা ধরছি, আমরা পীরগঞ্জে নামিয়ে আপনার অফিসে নিয়ে যাব। হ্যাঁ, এবং বিষয়টা মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি ট্রেন ছাড়বেন না, ট্রেন ছাড়লে আপনার সমস্যা হবে। এতটুকু বলে ওনারা ফোনে কেটে দিছে। ফোন কেটে দেওয়ার পরে ওরা স্টেশনে এসে সেইগুলাকে নিয়ে আমার অফিসে নিয়ে আসছে, এতটুকু পর্যন্তই। নাটক বলতে ভাই আমি আমার ভুল হয়েছে, আমি আগে প্রথমে স্বীকার করি যে আমি টাকা তুলছিলাম, তারপরে আমি টাকাটা ব্যাক দেই, ভুল আমার স্বীকার নিজে স্বীকারোক্তি 4-5 জনের কাছে নিয়েছিলাম, পরে আমি ব্যাক দিছি টাকা পয়সা দিয়ে। এইটাই ভাই আমার অপরাধ এবং আমার উচিত না আমি টিকিট দেখার, এটা আমার ভুল। আমি পাওয়ার কার একজন মিস্ত্রি এলি আমার পর, এটা বেশি দিন না ভাই, 5 থেকে 6 মাস হবে আর কি। টিটিরাও টাকা খায় আর কি, যখন যে টিটি থাকে টাকা খায় এবং কিছু টিকিট মিলেও দেই, যখন টিটি থাকে কিছু টিকিট মিলেও দেওয়া হয়। স্বীকার করছি ভাই, ভুল হয়েছে আমার, ওই টাকা তোলাটা আর কি, টাকা গাড়িতে পয়সা তুলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত যাত্রী নিয়ে জড়ানো, যাত্রী নিয়ে এসে রাখছিল, এটা নিয়ে আমার সমস্যা। এখন সবাই বলতেছে যে মেয়ে হলো নিয়ে এসেছিলাম, এটা এখন আমি নিরুপায়। হ্যাঁ, ওই যে মেয়ে একটা যাত্রী ছিল, এটাকে নিয়ে মানে ওনারা অন্য কিছু ইয়ে করতেছে। আমি যে কাজটা, আমি বদরগঞ্জ যখন পরীক্ষাতে এক্সাম পেপার লোড করি, তখন এরা মনে হয় সম্ভবত ওকে মাস্টার কাছে নিয়ে গেছিলো। তো মাস্টার আমাকে বললো ভাই একটা ঘটনা ঘটছে, একটু দাঁড়ান। পরে আমি মাস্টার আমার কাছে গেলাম, যে কী হয়েছে ভাই? তো বললো ভাই এরা টাকা তুলছে। তা আমরা তো ওদের গালারি পারলাম, টাকা তুলবে ভাই, আমরা একে কাজ করে সাসপেনশন অর্ডার দিয়ে দিই। মাস্টার বললো আমি মেসেজ করে সাসপেন্ড করে দিই, আপনারা ওদেরকে ছাড়িয়ে দেন, গাড়ি চলে যাক। এরা করলো কি, ওই ছেলে বললো না আমরা ছাড়বো না ছাড়া পরে আমি আমার জায়গায় ছাড়িয়ে দিচ্ছি। আমার কাছে পরীক্ষা খাওয়া ছিল 30টা এক্সাম পেপার, আমি তো পেপারটাই বাইরে আসতে পারবো না। আমি দিনাজপুরে পেপার জমা দেওয়ার পরে, হ্যাঁ, সাসপেনশন করা হয়েছে অলরেডি, তারা সাসপেন্ড হয়ে গেছে। একটা নাম সরার হোসেন, একটা মিলন, ডাকনাম মিলন, অক্সিজেন ওর নাম ডাকনাম মিলন, তারা সাসপেনশন অলরেডি হয়ে গেছে। ট্রেন পরিচালক ওয়ার্কিং গার্ড। চলে ভাই, আমরা সকাল থেকে আজকে রংপুর থেকে আমার কিছু বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, ওদেরকে আনতে গেছিলাম। তো ওদেরকে আনতে গিয়ে আমি ট্রেনের মধ্যে এমনি ভোগান্তি সারাদিনের মধ্যে। তো আমি পার্বতীপুর একটার সময় নামছি, ওখানে এসে বলতেছি যে আমাদের কোনো ট্রেন আছে নাকি দিনাজপুর আসার জন্য, পীরগঞ্জ আসার জন্য কোনো ট্রেন পাই নাই। পরবর্তীতে আমরা ওখানেই একটু থাকছি 5টা পর্যন্ত। পরে ট্রেন আসছে, ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে দেখতেছি যে এরকম 2 জন ভুয়া টিটি ধরা পড়ছে। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে? তো আমাদের সাথে ওই যে ভাই ছিল, ওনারা 2-3 জন ছিল। তো বলতেছে ভাই এরা উনি প্রথমে টিটি সাজে আসছিল, আসার পরে আমাদের কাছে টিকিট দেখতে চাইছে। আমাদের তখন সন্দেহ মনে হচ্ছে, সাথে যে ভাই ছিল, ভাই ধরছে, তখন ভাইয়ের সাথে আমরা করলাম। উনি পালাই যাচ্ছিল, পরে একজনকে ধরতে পারছি, ওনার সাথে আরেকজন ছিল, উনি পালাই গেছে টাকা নিয়ে। পরে ওনাকে ধরছি, পরে সাথে আরেকজন যিনি হচ্ছে বলতেছে ইঞ্জিনে ওনার দায়িত্ব, উনি আসছিল ওনাকে ছাড়ানোর জন্য আসার পরে উনি তখন আবার আমাদের দেখে চলে গেছে যে পরিস্থিতি খারাপ এখানে। তারপরে হচ্ছে যে একটু পরে তখন আমি ভাবলাম যে ওনাকে নিয়ে আসি, উনি হয়তো ভাইয়ের সাথে জড়িত আছে। যাই দেখতেছি উনি একটা রুমের ভিতরে ঢুকে আছে, রুমটা খুলতেছে না। আমরা তখন একটু জোর করে রুমটা খুললাম, খোলার পরে দেখতেছি রুমের ভিতরে উনি একটা মেয়ে নিয়ে আছে। পরে তখন ওনাকে জিজ্ঞাসা করলাম মেয়েকে, বলতেছে আমার আপন বোন। মেয়েকে জিজ্ঞাসা করলাম আপনার কে ছেলেটা? বলতেছে আমার ভাইয়ের ফ্রেন্ড।
পরে এভাবে এনাকে দুজনকে ধরে নিয়ে আসছি আমরা, এসে আমাদের সিটে বসাইছি, বসানোর পরে জিজ্ঞাসাবাদ করতেছি সব কিছু। পরে ইনি বলতেছে ইনার মানে হচ্ছে যে বন্ধুর এও না বোনও না। তারপর হচ্ছে এভাবে হলো সব কিছু। একজন টিটির কিন্তু একটা লোগো থাকে, নাম থাকে, স্টেটমেন্ট থাকে, অবশ্যই অবশ্যই তার কিন্তু একটা পরিচয় থাকে, কিন্তু এনার কাছে কোনো কিছুই ছিল না। আর মোস্ট অফ দ্য যেটা বিষয়, ওই ট্রেনের যে ইঞ্জিন গার্ড আছে, ইঞ্জিন গার্ডে যে একজন দায়িত্বে থাকে, উনি একজন মেয়েকে নিয়েছিল। সে টুকু সত্যতা আমরা ট্রেনের যতজন যাত্রী ছিলাম সবাই দেখছি এবং ভিডিও আছে। আরেকটা বিষয় যে উনি সাধারণ পাবলিকের কাছে টাকা নেওয়ার কে। আর এই আরেকটা বিষয় যেটা সব থেকে, এই ট্রেনের পরিচালক আপনার পুরা এর সাথে জড়িত। ট্রেন পরিচালক যদি জড়িত না হতো তাহলে ইনারা সাহস পাইতেন না। অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত হয়ে এবং যারা এর সাথে মানে পুঙ্খানুভাবে জড়িত তারা যেন সকলেই মানে আইনের আওতায় আসে এবং যেন চাকরিচ্যুত হয়।